বিয়ে বিয়ে যে করস সংসার করার মতন বুদ্ধি জ্ঞান তোমার আছে? আছে, অনেক বুদ্ধি জ্ঞান আছে আমার। সামলাইতে পারবি বেড়া মানুষ? পারবো মানে আমি ভালো সামলাইতে পারবো। বেড়া জাত যেই খারাপ, পুরুষ লোকরা যে টাউটবাটপার হয়। জি না, আমার জামাই ভালোই হবে, ঠিক আছে? সবাই এক না। তোমারে কইছে পুরুষ লোক মানে হচ্ছে ইবলিশ। মা প্লিজ, তুমি সারা জীবন খারাপ দেখছো বলে তোমার কাছে এরকম মনে হইতেছে। ভালো পুরুষ লোকও আছে, আর আমার জামাই দেখবা অনেক অনেক ভালো হবে। জি না, দুনিয়াতে একটা পুরুষ লোকই ভালো, এটা হচ্ছে আমার আব্বা। আমার বাপ যেমন সৎ তেমন চরিত্রবান একজন পুরুষ লোক, এরকম পুরুষ লোক আর দ্বিতীয়টা হয় না। আম্মু এরকমই, এটাই নিয়ম, ঠিক আছে? সব মেয়েদের কাছে তার বাবারা সেরা। আব্বা যখন বাসায় আইতো জীবনে খাইলাতে আয় নাই, আমাকে লেগে এরকম হাত বইরা বইরা জিনিস আনছে। মাসে যে বাজার করতো, হায় 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 কত বাজার আমার আম্মা ফালাই দিছে। তো এইটা এমন কি হয়েছে আম্মু? আব্বু তো কত কিছু কিনে আনলো সেদিন। এই যে কালকেই তো আব্বু দারাজ থেকে কত কিছু কেনাকাটা করলো ঘরের জন্য। কি লাগে কি মিলাইলি তুই? তোমার আব্বা হচ্ছে একটা সুবিধাবাদী সুযোগ সন্ধানী। তোমার আব্বা কিনবো না, তার আছে চলতেছে 12-12 ক্যাম্পেইন। এবার আর ক্যাম্পেইনে দিতেছে সব কিছুর উপরে পুরা 80% পর্যন্ত ডিসকাউন্ট, ক্রেজি ভাউচার ডিসকাউন্ট। পানির দামে সব দিতেছে, শীতের যত পোশাক আশাক ল্যাপ কম্বল তোষক আশাক যা কিছু আছে সব পানির দামে পাওয়া যাইতেছে দারাজে। আমার আব্বা খুঁজে খুঁজে লিঙ্ক বাইট করে, যে এই ভিডিওর নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্ক বাইট কইরা কইরা হাতে খালি কিনে, দারাজ থেকে কিনে। স্বার্থ ছাড়া কিছু করে নাই তোমার বাপ জীবনেও। তোমার বাপ যেই সুবিধাবাদী স্বার্থপর। মা তুমি যেভাবে বলো না এতটাও না। এই পরীক্ষায় ফেল করতাম, আব্বা স্যাররা দৌড়া দৌড়া, আব্বা যেই কষ্ট করতো মাস্টাররা দৌড়া দৌড়া আঙ্গুরে পাস করাই দিছে আব্বা। ও নো মা প্লিজ, এটা আমাকে বলছো আর কাউকে বলো না, ঠিক আছে? এটা মানুষ শুনলে বলবে যে এইভাবে 2 নাম্বারই করে পাস করতা। ও মা গো, এটা 2 নাম্বারের কি আছে? আব্বা আঙ্গুরে ভালোবাসতো লেগে এটা করতো। আর মা আমার বিয়ের কথা তুললে তুমি এরকম উল্টাপাল্টা টপিক নিয়ে আসো কেন? একটু চালাক হ, তারপরে বিয়া বইস। মা শোনো, আমি অনেক চালাক, ঠিক আছে? আমি চালাক না হলে কি আমি ঘটকের সাথে এত কথাবার্তা আগায় ফেলাইতে পারতাম? আমি অলরেডি ঘটকের সাথে অনেক কথাবার্তা বলে রাখছি। আমার একটা ছেলে অলরেডি পছন্দ হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আমি ওই ছেলেকেই বিয়ে করে ফেলবো। তুই কারে পছন্দ করছস? কোন ফলা কই থাকে কি করে? তোমাদেরকে তো আমি কিচ্ছু বলবো না, পরে আমার হওয়া বিয়ে তোমরা ভেঙে দিবা। তোমরা যে দোষ ধরো, আগে সব দিন তারিখ এগুলা ঠিকঠাক করি, ছেলের সাথে কথা টথা বলি। আমার মন বলতেছে এবার মনে হয় আমার বিয়েটা হয়েই যাবে, বুঝছো? আমি জানি না তুই কি করতাছস, আমি জানি না তুই কি করতাছস। দেখতে থাকো, ভেরি সুন ধামাকা হবে। ও মাই গড।